আমার হাতে যে কিতাব আপনারা দেখছেন, এই কিতাবের নাম কি? সবাই একসাথে বলা যাবে না? মাশাআল্লাহ, আল কোরআন। এই কিতাবকে কোরআন কেন বলা হয়? আমাদের বাসা বাড়িতে বিভিন্ন বই আছে। কোন বইয়ের মলাটে যদি কাভার পেজে লেখা থাকে নামাজ শিক্ষা, মানুষ বুঝতেই পারে এই বইটা নামাজ সংক্রান্ত বই। জাকাতের বিধিবিধান, এরকম কোনো কথা কাভার পেজে লেখা থাকলে মানুষ বুঝতে পারে যে নিশ্চয়ই এই বইটা জাকাত সংক্রান্ত বা জাকাত নিয়ে লেখা হয়েছে। এখানে যে এই কিতাবের নাম কোরআন, কোরআন এই শব্দটি পড়ে আপনি কি বুঝলেন যে কেন এই কিতাবের নাম কোরআন? এই কিতাবের নাম কোরআন রাখা হয়েছে দুইটা কারণে। জোরে বলেন তো, কোরআনের নাম কোরআন কয়টা কারণে? এটা আমার কথা নয়, এগুলো মুফাসসিরিনে কেরাম বলেছেন যে কোরআন, এই কিতাবকে কোরআন নামকরণের কারণ রয়েছে। কেউ কেউ বলেছেন কোরআন শব্দটি করউন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হলো মাকরুউন। মাশাআল্লাহ, একজন বলেই ফেলেছেন, এটা পঠিত নয়, সর্বাধিক পঠিত। কারণ কোরআন হচ্ছে দুনিয়ার একমাত্র কিতাব। কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। এটা দুনিয়ার একমাত্র কিতাব যা দুনিয়াতে সবচাইতে বেশি পরিমাণ তিলাওয়াত হয়। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোরআনের মতো আর দ্বিতীয় কোনো কিতাব নাই যা এত বেশি তিলাওয়াত হয়। এবং এটা কোনো আবেগী কথা নয়, বরং এটা হলো বিজ্ঞানসম্মত, বাস্তবিক এবং যৌক্তিক কথা। আজকের মহাকাশ বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করেন, সেই সকল মহাকাশ এবং জ্যোতির্বিজ্ঞানীগণ বলছেন পৃথিবীর আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে এবং পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের ভিন্নতা আছে। যেমন পৃথিবীর সকল দেশে এই মুহূর্তে একই সময় নয়। বাংলাদেশে রাত 11টা বাজে, কিন্তু এখন সৌদি আরবে রাত 8টা বাজে। লন্ডনে এখন বিকেল 5টা বাজে। আমেরিকা এখন দুপুর 1টা বাজে। দুবাই, আর্জেন্টিনা, ব্রাজিল, ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে এখন বিভিন্ন সময়। আমি কি কথাটা ভুল বলেছি? তাহলে সময়ের ভিন্নতা থাকায় মহাকাশ এবং জ্যোতির্বিজ্ঞানীরা স্যাটেলাইটের কল্যাণে গবেষণা করে আশ্চর্য হয়েছেন। তারা দেখলেন এই সময়ের ভিন্নতার কারণে 24 ঘন্টা অনবরত পৃথিবীর কোনো না কোনো জায়গায় আযান হচ্ছে। সুবহানাল্লাহ। আমরা এখন এখানে বসে আলোচনা শুনছি, কিন্তু এখন আমেরিকায় জোহরের টাইম, লন্ডনে আসরের টাইম, সৌদি আরবে কিছুক্ষণ আগে তারা এশার নামাজ পড়েছে। কোথাও এখন ফজর, কোথাও জোহর, কোথাও আসর, কোথাও মাগরিব, কোথাও এশার আযান হয়েছে। তো স্যাটেলাইটের কল্যাণে এটা বিজ্ঞানীরা দেখে ফেলেছেন এখন যে এই যে আযান হয়, আযান হলে মুসলমানরা সালাতে দণ্ডায়মান হয়, নামাজে দাঁড়ায়। আর নামাজে মুসলমানদের তিলাওয়াতের কিতাব কয়টা? এজন্য কোরআনকে বলা হয় ওয়াহিয়ে মাতলু, হাদিসকে বলা হয় ওয়াহিয়ে গায়রে মাতলু, যেটা তিলাওয়াত হয় না। নামাজে তিলাওয়াত হয় কি? কোরআন। এজন্য এটা ওয়াহিয়ে মাতলু, যেটা তিলাওয়াত হয়। তো বিজ্ঞানীরা স্যাটেলাইটের কল্যাণেই দেখেছেন আজানের কারণে 24 ঘন্টায় পৃথিবীতে মানুষ নামাজে দাঁড়িয়েছে। আর যারা নামাজে দাঁড়িয়েছে তারা কোরআনই পড়ছে। তার মানে আমি আপনি ওয়াজ শুনি, তাফসীর শুনি, ঘুমায়া থাকি, অফিস করি, ব্যবসা করি, দোকানে বসে থাকি, যেখানেই বসে থাকে না কেন, আমি পড়লে পড়ি আর না পড়লে নাই। কিন্তু আল্লাহর দুনিয়াতে এমন অগণিত বান্দা আছেন যারা দিবানিশি 24 ঘন্টা দিনরাত অনবরত আল্লাহর কালাম তিলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর একমাত্র কিতাব হলো কোরআন, যা অনবরত তিলাওয়াত হয়। এরকম কোন কিতাব কি আসমানের নিচে, জমিনের উপরে আরেকখানা আছে? নাই। আবার কোরআনকে কোরআন বলা হয় 2 নম্বর আরেকটি কারণ। অভিধান ব্যাখ্যাগণ বলেছেন যে কোরআন শব্দটি করনুন মূল ধাতু থেকে এসেছে, যার অর্থ হলো মাকরুনুন, মানে হচ্ছে মিলিত। কোরআনুল কারীমের এক আয়াতের সাথে আরেক আয়াতের ছন্দের এক অসাধারণ মিল আছে। আপনি কোরআনুল কারীম খুলেন, খুলে দেখেন স্টার্টিং টু এন্ডিং, মিনাল বিদায়া ইলান নিহায়া, শুরু থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করবেন আর মজা পাবেন। কারণ হচ্ছে দ্য এন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম। গোটা কোরআনকে আল্লাহ তাআলা ছন্দের এক অসাধারণ মিল দিয়ে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে
কোরআন ছাড়া এমন অসাধারণ ছন্দময় কোন কিতাব আসমানের নিচে জমিনের উপরে আর নাই। কিন্তু আপনি যদি আল্লাহর কালামে কোরআন খুলেন, যে কোনো পৃষ্ঠা, যে কোনো আয়াত আপনি পড়বেন, অবাক হয়ে যাবেন। আগের আয়াতের সাথে পরের আয়াতের ছন্দের এক অসাধারণ মিল রয়েছে। যেখানেই যাবেন দেখবেন আগের আয়াত আর পরের আয়াতের ছন্দগত মিল আছে। আর ছন্দের মিল থাকার কারণে কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? কোরআনুল কারীমের সবচাইতে ছোট্ট সূরাটিও যদি আপনি তেলাওয়াত করেন, আপনি আনন্দ ফিল করবেন, ভালো লাগবে, খারাপ লাগবে না। একটু তেলাওয়াত করে দেখেন, জবান খুলে আপনারা সওয়াবের নিয়তে আমার সঙ্গে পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ছন্দ মিল আছে না? আপনারা একটু জোরে সুরে জবাব দিয়ে তো, ইন্না আতাইনাকাল, আর একটু জোরে বলবেন, ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল। দেখেন প্রত্যেকটা আয়াতে আমরা যখন থামছি, র এটা সুকুন হয়ে যাচ্ছে না? আপনারা সাকিন বলেন আর কি, আরবিতে বলা হয় সুকুন, আমরা বলি আর কি। তো সুকুন হয়ে যাচ্ছে না? যাচ্ছে। যে কোনো সূরায় যাবেন মিল পাবেন, ছন্দ মিল। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আরো পূর্বে পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন পড়বেন তো পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। মিল আছে না নাই? কোরআনুল কারীম এভাবেই আল্লাহ ছন্দময় করে নাজিল করেছেন বলে আমাদের ছোট্ট ছোট্ট ছেলেরা ছন্দের মতো করে কোরআন মুখস্থ করে অল্প বয়সে হাফেজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আমার দেশের হাফেজ ছেলেরা, আহারে আমাদের দেশের হাফেজ ছেলেরা, এটা কষ্ট, কেউ যেন কষ্ট না নেয়। আমি বোঝাতে চাচ্ছি ছেলেগুলা কত মেধাবী। আলু ভর্তা, ডাল, শাকসবজি খাইতেছে, যদিও এই খাবার দাবারগুলো অনেক ভালো, এটা মেধাবী কিছুই তো হওয়ার জন্য অনেক ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু দেখেন মেধা, দেখেন ছেলেগুলোর। আমার দেশে এমনও ছেলে আছে 1 মাসে কোরআনের হাফেজ হয়েছে, 18 দিনে হয়েছে, 19 দিনে হয়েছে। আল্লাহু আকবার। আমাদের দেশে কিছু মানুষ আছে, এরা পাঞ্জাবি আর টুপি পরনেওয়ালা মানুষ দেখলেই মনে করে এরা কি জানে, এরা সমাজের ব্যাকডেটেড। এরকম অনেকে আছে না? এরকম ভাববেন না কখনো। আমি নিজে স্কুলের ছাত্র ছিলাম, আমি স্কুলে পড়েছি, এরপরে মাদ্রাসায় পড়েছি, আবার ইউনিভার্সিটিতেও পড়েছি। তো মাদ্রাসার ছেলেরা এরা আসলে স্কুল কলেজের ছেলেদের চেয়ে অনেক বেশি মেধাবী, এটা আপনাকে মানতে হবে। আপনি স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেকে বলবেন, তোমার যে বই আছে, এক গাধা বই, অনেকগুলো সাবজেক্ট আছে না, তুমি সকল বই দরকার নাই, তোমার যে কোনো একটা বই প্রথম থেকে শেষ পর্যন্ত শোনাও তো, পারবে? জোরে বলেন, পারবে? এই মাদ্রাসাটা কি হাফেজিয়া মাদ্রাসা? এখান থেকে হাফেজ হয়েছে অনেক ছেলে মেয়েরা আছে, জিজ্ঞেস করে তুমি পারবা কিনা? এই তো সে উত্তর দিবে, ঠিক আছে আমি পারি কিনা দেখেন, প্রথম রমজানে তারাবিতে দাঁড়ান, শেষ রমজান পর্যন্ত আমি আপনাকে ধারাবাহিক শোনাই দিব। সুবহানাল্লাহ। বিজ্ঞান শোনাতে পারবে কোন বিজ্ঞানের ছাত্র? আমি চ্যালেঞ্জ করলাম তাকে, সে তার ফিজিক্স বই পুরাটা শোনাতে পারবে? তার কেমিস্ট্রি পারবে? তার বায়োলজি পারবে? তার অ্যাকাউন্টিং, তার ম্যানেজমেন্ট পারবে? তো মাদ্রাসার ছেলেকে আপনি এত ব্যাকডেটেড মনে করেন কেন? আমাদের দেশে কিছু মানুষ আছে 4-5 পাতার ইংরেজি, 6-7 পাতার বিজ্ঞান পড়ে নিজেকে মনে করে মস্ত বড় জ্ঞানী, আর টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা দেখলেই মনে করে হেরা কি জানে। ভাই সাহেব, হেরা কি জানে আপনি তো জানেন না। গিয়ে দেখেন তাদের পড়াশোনা, তাদের পড়াশোনার অবস্থা দেখেন। যখন সব মানুষেরা ঘুমায়, আমার হাফিজি মাদ্রাসার ছাত্ররা ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ পড়ে, তখন কোরআন তেলাওয়াত করে। মেধা এই ছেলেদের হবে না তো কার হবে? আপনার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রকে দাঁড় করান তো, এত বড় কিতাব আমার হাফেজ শোনায় ফেলে,
আপনি 50-60 পাতার একটা বই আপনার স্কুলের ছেলে পারবে না। অত পরীক্ষায় পাশ করার জন্য সাজেশন পড়তে হয় তার, ও সাজেশন ছাড়া পাশ করতে পারে না। আর আমার হাফেজ কোনো সাজেশন নাই, গোটা কোরআন মুখস্থ করে ফেলেছে। আর 6-7 পাতা, ওই যে বললাম 4-5 পাতা ইংরেজি, 6-7 পাতা বিজ্ঞান পড়ে নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করে। শোনেন, যে মাদ্রাসার ছেলে এত বড় কিতাব মুখস্থ করে সিনার ভেতরে ঢুকায় ফেলেছে, সে আপনার 4-5 পাতা ইংরেজি আর 6-7 পাতা বিজ্ঞান চাবায়া চুবায়া খায়া সিনার ভেতরে ঢুকায়। আমাদের দেশে কিছু মানুষ আছে, এরা আলেম ওলামাদেরকে খুবই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। মনে রাখবেন, আলেম ওলামারা আপনাদের মতো অহংকারী হন না এই কারণে, কারণ যিনি ওহীর জ্ঞান পান তিনি কখনো অহংকারী হন না, তিনি জ্ঞানের মর্ম বুঝেন, তিনি এজন্য বিনয়ী হয়ে যান। মান তাওয়াদা লিল্লাহি ফাকাদ রাফাআহু আল্লাহ, যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। অহংকার করা ঠিক নয়। জ্ঞান এটা আল্লাহর নেয়ামত, যিনি দিয়েছেন তিনি চাইলে কেড়ে নিয়ে আপনাকে রাস্তার পাগলও বানায় দিতে পারে। কোনো কিছু নিয়ে অহংকার করা যাবে না, না জ্ঞানের অহংকার, না টাকা পয়সার অহংকার। এই টাকা পয়সা সকালে আছে তো বিকালে নাই, সকাল বেলার সম্পদশালীকে বিকেল বেলার রাস্তার ফকির বানায় দিতে পারেন কি? ক্ষমতা থাকলেও অহংকার করা যাবে না, কারণ ক্ষমতা আরো বেশি স্বার্থপর জিনিস। এটা যতক্ষণ আছে হাত দিয়া পাও দিয়া মানে সম্মান জানায়, আর চলে যাওয়ার পরে যে হাত পা দিয়ে স্যালুট দিয়েছে ওই হাত পা দিয়ে উষ্ঠা মারবে। এটা যতক্ষণ আছে দাম আছে, যখন নাই দাম। এটা এখন আছে, একটু পর নাও থাকতে, আজকে আছে কালকে নাও থাকতে পারে। এজন্য যারা আল্লাহ ভীরু তারা কখনো ক্ষমতা পেয়ে অহংকারী হয় না, বরং তারা ক্ষমতা পাওয়ার পরে আরো বেশি দায়িত্বশীল হয়। আহারে, বোঝা চলে এসেছে আমার উপরে, এখন বোঝা চলে এসেছে আমার উপরে, কত মানুষের দায়িত্ব আমার উপর এসেছে, সে তখন আরো আল্লাহ ভীরু হয়। আর ফেরাউন নমরুদ মার্কা লোকেরা ক্ষমতা পাওয়ার পরে আরো বেশি স্বৈরাচারী হয়, আরো বেশি জালিম হয়। ক্ষমতার অহংকার করা ঠিক নয়, কারণ পৃথিবীতে যত ব্যক্তি ক্ষমতার অহংকার করেছে ততজন দুনিয়া আখিরাতে বেইজ্জত হয়েছে। কোরআনে তাদের ইতিহাস আছে না নাই? ফেরাউনের ইতিহাস আছে না নাই? নমরুদের ইতিহাস আছে না নাই? আমার দেশে টাকলা মুরাদেরও ইতিহাস আছে না নাই? আপনাকে দেখায় দিলাম। আপনি সীমাহীন বাড়াবাড়ি করলে পরিণতি ভালো হয় না। বললামই তো টাকলার কথা, প্রথমে তার মন্ত্রিত্ব গেল, পরে নমিনেশনও গেল, পরে বান্ধবীর সাথে মিলাই একই রকমের মার্কাও নিল, পরে দুইজনের মার্কাই রাস্তা থেকে খাদে পড়ে গেল। এটা হচ্ছে ইসলাম বিরোধিতার পরিণাম। আপনি ইসলামের বিরুদ্ধে চলে গেলে এই দেশ চিনতে হবে আপনাকে। এই দেশের শতকরা 90% মানুষ মুসলমান, এদেশে লক্ষ লক্ষ মসজিদ আছে, এদেশে হাজার হাজার মাদ্রাসা আছে। যে দেশে লক্ষ লক্ষ মসজিদ থেকে 5 ওয়াক্ত আজানের ধ্বনি উচ্চারিত হয়, হাজার হাজার মাদ্রাসায় কোরআন সুন্নাহর চর্চা হয়, এদেশে কোরআন হাদিস বা ইসলামের বিরুদ্ধে বলে আপনি টিকে থাকতে পারবেন না। আজ হোক বা কাল হোক, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। আমার ভাই সুন্দর একটা স্লোগান দিয়েছেন, দুনিয়ার মুসলিম। আপনারা এক হবেন কেমন? আমরা হুজুররাই তো এখানে এক হইতে পারতেছি না। আলেমে আলেমে বিভেদ আর জালেমে জালেমে এখন বন্ধুত্ব। কি আশ্চর্য ব্যাপার! এখানে যদি কওমির উলামা থাকেন, আলিয়ার উলামা থাকেন, সবাইকে আমি বলছি, আপনাদের পা ধরে বলতেছি ভাই, পা ধরে বলতেছি, বন্ধ করে দেন এগুলো। মানুষ আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে, বন্ধ করে দেন, এটা ঠিক না। আমরা চাই কওমি আলিয়ার ভেদাভেদ দূর করতে। আমরা চাই আমরা সকল দলমতের আলেম ওলামারা এক টেবিলে বসে চা খেতে। আমরা এই ভেদাভেদ চাই না। আমাদের এই ভেদাভেদের কারণে অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আমাদের এই দূরত্বের কারণে, আমাদের পারস্পরিক হিংসা বিদ্বেষের কারণে অনেক বড় বড় আলেমদেরকে আমরা হারিয়ে ফেলেছি। আমাদের এই পারস্পরিক দূরত্বের কারণে আমাদের অনেক বড় বড় দায়ী ইলাল্লাহ, অনেক মুফাসসির মুহাদ্দিসরা আজকে জালেমের জুলুমের রুশানলের সম্মুখীন হয়ে গিয়েছে।
কবে বুঝবেন আপনারা বলেন তো? এক সময় ভাবছিলেন অসুবিধা নাই, আমাদেরকে ধরবে না, ওদেরকে ধরছে, কেউ বাকি আছে? আপনি কখন বুঝবেন ভাই? পা ধরে বলে বাদ দিয়ে দেন এগুলো। আর মেয়ারে হক এই শব্দটা উচ্চারণ করো বাদ দিয়ে দেন। কেন বাদ দিবেন? আমরা অত বড় আলেম নই, কিন্তু মাদ্রাসায় পড়াকালীন সময়ে আমরা আমাদের উস্তাদদের থেকে কোরআন হাদিস ফিকহ পড়ার সুযোগ হয়েছে। তো কোরআন হাদিস ফিকহে অনেক পরিভাষা আমরা পেয়েছি। এখানে কওমি এবং আলিয়ার ভাইরাও বলেন তো, কোরআন হাদিস ফিকহ উসুলে ফিকহে আমরা অনেক পরিভাষা পেয়েছি। অনেক পরিভাষা পেয়েছি না? মেয়ারে হক কোন পরিভাষাকে আমরা পেয়েছি? এই শব্দটাই ফিতনা, এই শব্দটাই ফিতনার মতো, ফিতনার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা, তাদেরকে আমরা ভালোবাসবো, অনুসরণ করব, তাদের ইত্তেবা করব, অনুকরণ অনুসরণ করব, ব্যাস এতটুকুতেই আমরা সীমাবদ্ধ থাকব। আমরা কোনো বাড়াবাড়িতে নাই, সীমালঙ্ঘনেও নাই, ফিতনার ভিতরেও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান, আমাদের কি? কেউ আল্লাহর উপরে ঈমান আনলো, নবীজির উপর ঈমান আনলো না, তার ঈমান কি পরিপূর্ণ হবে? তাওহীদের উপর ঈমান আনলে হয় না, শুধুমাত্র তাওহীদের উপর ঈমান আনলে হয় না, রিসালাতের উপর ঈমান আনতে হয়। নবীজি আমাদের ঈমান। এজন্য তো আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজির উপরে ঈমান এনে কিভাবে ঈমানের উপর থাকতে হয়, রাসূলের ইত্তেবা কিভাবে করতে হয়, সেটা পৃথিবীতে দেখিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তো আমরা সত্যের মাপকাঠি বলে রাসূল আর সাহাবী দুই গ্রুপ আলাদা করে দিয়ে এখানে সকল দলমতের ভাইরা আছেন, সবার পা ধরে বলবো এগুলো বন্ধ করি। যদি আমরা এগুলো নিয়ে আরো কথা বলি, আরো ফাটল সৃষ্টি হবে। যারা ফেসবুকে কমেন্ট করেন, পাল্টা কমেন্ট করেন, লেখালেখি করেন, আপনারা সূরা ফুরকান পড়বেন, সূরা ফুরকানের আমল নিজেদের মধ্যে ডেভেলপ করবেন। আল্লাহ সেখানে কি বলেছেন? ওয়া ইদা মাররু বিল্লাগহি মাররু কিরামা। লাগউন মানে কি? অনর্থক, অহেতুক এ ধরনের কথা বা কাজকে রহমানের বান্দারা অ্যাভয়েড করে, উপেক্ষা করে। মেয়ারে হক এটা কোরআন সুন্নাহ বা ফিকহ উসুলে ফিকহের কোনো পরিভাষাই নয়। সুতরাং এটা নিয়ে আর যেন আমরা তর্ক বিতর্ক না করে নিজেদের মধ্যে বিভেদ দূরত্ব আমরা তৈরি করতে না পারি। আমাদের এগুলা দেখে ইসলাম বিরোধীরা খালি হাততালি দেয়, দেখছো? আরে বাপ রে বাপ। সাপ, আর আপনারা কি বলেন আপনাদের এলাকায়? বেজি। সাপ বেজি যেমন এখন হয়ে গেছে কওমি আর আলিয়া হুজুরও তেমন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমরা চাই না। আমি ব্যক্তিগতভাবে কোনোদিন কওমি মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু কওমি মাদ্রাসাকে আমি আমার হৃদয় থেকে ভালোবাসি। কওমির হুজুরদেরকে, আলেম ওলামাদেরকে আমি অন্তর থেকে শ্রদ্ধা করি, ভালোবাসি। আমার কাছে কওমি মাদ্রাসাও মাদ্রাসা, আলিয়া মাদ্রাসাও মাদ্রাসা। আমরা যদি নিজেদের মধ্যে বিভেদ বাড়িয়ে দেই, নিজেদের মধ্যে যদি আমরা দূরত্ব সৃষ্টি করি, এই সুযোগ ইসলাম বিদ্বেষীরা নিয়ে নিবে, ঘুরে ফিরে ক্ষতি আমাদের হবে। সাধারণ মানুষ আলেম ওলামাদের থেকে মুখ ফেরায় নেবে, আলেমদের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ কমে যাবে। আসুন আমরা কাদা ছোড়াছুড়ি বন্ধ করি, নিজেদের মধ্যে আমরা সম্পর্ক বাড়াই। আর কোনো কিছু হলে পাবলিকের সামনে, আমাদের দেশে কিছু আলেম আছেন মানে পাবলিকের সামনে নিজেকে জাহির করতে পারলেই যেন মনে করেন তিনি বেশি খ্যাতিমান হয়ে গেলেন। আয়নার সামনে দাঁড়ালে যেমন আয়না আমার কোন জায়গাতে সমস্যা আছে আয়না দেখায় দেয়, মনে করেন আপনার এখানে ময়লা লেগে আছে, আয়নার সামনে না গেলে বুঝবেন না, আয়নার সামনে দাঁড়ালে আয়না বুঝায় দেয় আপনার এখানে ময়লা আছে। ঠিক মুমিনের জন্য আয়না। আমার কোনো ভাই কোনো ভুল ত্রুটি করলে আমি এটা পাবলিকের সামনে এমন ভাবে বক্তৃতা কেন করব যে পাবলিককে বুঝাই দিব হামসে বড় কোন হ্যাঁ, এটা বুঝাই দেওয়ার দরকার আছে। এখন আপনার সাথে আমার যোগাযোগ করা সহজ না কঠিন? এটা কি আগের যুগ নাকি যে ওই ফোন আসার আগের যুগ চিঠি লেখা লাগতো? এটা তো ওই যুগ না। এখন ফোন একটা লাগাই দিলে 1 মিনিটে হয়ে যায়, হয় কি হয় না? অথবা আপনি কেন বলতে পারেন না ভাইজান আপনারও মাহফিল আছে আমারও মাহফিল আছে, দেখি শিডিউলটা সামনে নেন তো, আমারটাও আমি নেই, দেখি তো কোন সময় আমাদের একই রুটে যাতায়াত সফর আছে
দুই ভাই একটু আগে ভাগে বের হব, কোথাও বসবো, কথা বলবো আমরা।